শ্রীমদ্ভাগবতের গল্প কালীয় দমন লীলা। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, যমুনা সংলগ্ন একটি হ্রদ ছিল কালীয়ের আবাসস্থল। কালীয়ের প্রচণ্ড বিষের তাপে তার জল সর্বদাই টগবগ করে ফুটত। এমনকি তার ওপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সেই তাপে দগ্ধ হয়ে তার মধ্যে পড়ে যেত। সেই বিষাক্ত জলের ঢেউ এবং তার ওপর দিয়ে বয়ে আসা বায়ুর দ্বারা বাহিত ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার স্পর্শে তার তীরের গাছপালা, পশু পাখি ইত্যাদি সমস্ত সচল ও অচল প্রাণী মারা পড়ত। পরীক্ষিত, ভগবান তো দুষ্টের দমনের জন্যই অবতীর্ণ হন। তিনি দেখলেন যে এই কালীয় নাগের বিষের ক্ষমতা অতি প্রচণ্ড। সেই বিষের বলেই সে বলিয়ান এবং যমুনা নদীর জলও তার বিষের প্রভাবে দূষিত হয়ে উঠেছে। তখন তিনি এর প্রতিকারকল্পে নিজের কোমরের কাপড় দৃঢ়ভাবে বেঁধে নিয়ে অতুচ্ছ একটি কদম গাছে উঠলেন এবং নিচের বাহুযুগল দুই করতলের দ্বারা আঘাত করে সেই গাছের থেকে ওই হ্রদের বিষাক্ত জলের মধ্যে লাফিয়ে পড়লেন। সেই সর্পহ্রদের জল পূর্ব হতেই কালীয়ের বিষে ফুটতে থাকায় কিছু পরিমাণ উত্তাল ছিল। এখন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের পতনে তা ভীষণভাবেই সংক্ষুব্ধ হয়ে উঠল। বিষের প্রভাবে কষায়বর্ণের সেই জলে তুমুল ঢেউয়ের সৃষ্টি হলো এবং তা উচ্ছ্বসিত হয়ে চারদিকে শতধনু বা 400 হাত পর্যন্ত ছড়িয়ে পড়ল। অবশ্য যার বলবীর্যের কোনো সীমা পরিসীমা নেই, সেই ভগবানের দিক থেকে বিচার করলে এটি বিশেষ কোনো ব্যাপার নয়। মত্ত গজরাজের মতো প্রবল বিক্রমশালী শ্রীকৃষ্ণ সেই হ্রদে উদ্দাম জলক্রীড়া করতে থাকলে তার বাহুর আঘাতে জল তোলপাড় হয়ে প্রবল শব্দের সৃষ্টি হলো। সেই শব্দ শুনে এবং নিজের বাসস্থানটি লণ্ডভণ্ড হওয়ার উপক্রম হয়েছে দেখে সে সহ্য করতে না পেরে সেই চক্ষুশ্রবা মানে চোখের দ্বারা শোনে যে সাপ কালীয় দ্রুত শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে এলো। সামনে এসে সে যা দেখলো তার দিক থেকে চোখ ফিরিয়ে নেওয়া বড়ই মুশকিল। সে দেখলো এক অপরূপ সুন্দর বালক মূর্তি। তার গায়ের রং বর্ষাকালের মেঘের মতো কোমল শ্যামল, তার বুকে স্বর্ণবর্ণ শ্রীবৎস চিহ্ন, পরিধানে পীতবসন, মধুর মুখে মধুর হাসি, তার পদতল কোমল এবং রক্তাভ যেন পদ্মফুলের অভ্যন্তরভাগ। এমন মনোহর রূপ দেখেও কিন্তু কালীয় মুগ্ধ হলো না, বরং সে যখন দেখল যে এই বালকটি বিন্দুমাত্র ভীত না হয়ে মহানন্দে জলের মধ্যে ক্রীড়ারঙ্গে মত্ত হয়েছে, তখন সে ক্রোধে ক্ষিপ্ত হয়ে তার মর্মস্থানে দংশন করে নিজের শরীর দিয়ে তাকে পাকে পাকে জড়িয়ে ধরল। নাগপাশে বদ্ধ অবস্থায় তাকে কোনো রকমের চেষ্টা বা নড়াচড়া করতে না দেখে তার প্রিয় সখা গোপ বালকেরা অত্যন্ত কাতর হয়ে পড়ল। তারা তো তাদের নিজের শরীর, বান্ধব স্বজন, ধন সম্পত্তি, পরিবার পরিজন, ভোগ বাসনা প্রভৃতি সব কিছুই শ্রীকৃষ্ণেই সমর্পণ করে দিয়েছিল। শ্রীকৃষ্ণ ছাড়া তারা আর কিছুই জানত না। তাই এখন তারা দুঃখে, আশঙ্কায়, ভয়ে হতবুদ্ধি হয়ে মূর্ছাগ্রস্তের মতো ভূমিশয্যা নিল। গাভী, বৃষ এবং বাছুরেরাও প্রবল দুঃখে আক্রান্ত হয়ে আর্তনাদ করতে লাগলো। তারা ভয়বিহ্বল হয়ে এমনভাবে দাঁড়িয়েছিল যে তাদের দেখে বোঝা যাচ্ছিল যে তারা কাঁদছে। তাদের দৃষ্টি কিন্তু স্থিরভাবে শ্রীকৃষ্ণের প্রতি নিবদ্ধ ছিল। সেই সময় ব্রজে আসন্ন অমঙ্গলসূচক 3 প্রকারের অতি ভয়ঙ্কর উৎপাত, ভূমিতে ভূমিকম্প জাতীয়, আকাশে উল্কাপাত এবং সেখানকার অধিবাসীদের দেহে নেত্রস্ফুরণাদি ঘটতে শুরু করল। এই সব দুর্নিমিত্ত দর্শন করে নন্দ প্রমুখ গোপগণ খোঁজ নিয়ে জানতে পারলেন যে সেদিন কৃষ্ণ বলরামকে ছাড়াই গোচারণে গেছিলেন। বিঘ্ন এবং ভীত হয়ে পড়লেন। শ্রীকৃষ্ণের স্বরূপ বা প্রভাব সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তাই ওই সব দুর্লক্ষণ থেকে তারা ধরে নিলেন যে আজ নিশ্চয়ই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে। শ্রীকৃষ্ণই ছিলেন তাদের প্রাণ, তাদের মন, তাদের যথা সর্বস্ব। সুতরাং তার মৃত্যুর আশঙ্কা মনে উদিত হওয়া মাত্রই তারা দুঃখে, শোকে, ভয়বিহ্বল হয়ে পড়লেন। প্রিয় পরীক্ষিত, ব্রজের আবাল বৃদ্ধ বনিতা সকলেই হৃদয়বৃত্তি ছিল গাভীদেরই মতো, অত্যন্ত কোমল এবং বাৎসল্যপূর্ণ। তখন শ্রীকৃষ্ণের বিপদাশঙ্কায় তারা একান্ত কাতর হয়ে সকলেই ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। মনে তাদের একটি সুতীব্র অভিলাষ, কৃষ্ণের দর্শন লাভ। অবশ্য বলরাম তো স্বরূপত ভগবানের বিগ্রহান্তর, ছোট ভাইটির প্রভাব তার কিছু অজানা ছিল না। এই কাতরতা, এই আরতি তাকে স্পর্শ করেনি, বরং এসব দেখে তার হাসি পাচ্ছিল।
অবশ্য প্রকাশ্যে তিনি কোনো কথাই বলেননি, নিজের মনোভাব নিজের মধ্যেই গোপন রেখেছিলেন। ব্রজবাসীরা নিজেদের প্রাণাধিক প্রিয় শ্রীকৃষ্ণের অন্বেষণে রত হলেন। অবশ্য বিশেষ কঠিন ছিল না, কারণ ভগবানের চরণচিহ্ন, ধ্বজ, বজ্র ইত্যাদি অঙ্কিত থাকত তার গমন পথে। এসবের দ্বারাই সূচিত হতো। সেই পদচিহ্ন অনুসরণ করে তারা যমুনা তটের দিকে চলতে লাগলেন। পরীক্ষিত পথের মধ্যে গরুদের খুরচিহ্ন এবং সেই সঙ্গে অন্যান্য গোপবালকদের পদচিহ্ন সর্বত্রই অঙ্কিত ছিল। আর তার মধ্যে মধ্যে কতকগুলো বিশেষ চরণচিহ্ন লক্ষ্য করা যাচ্ছিল, যেরকম পদ্ম, জব, অঙ্কুশ, বজ্র, ধ্বজ সদৃশ্য রেখা সংস্থান। সেগুলি তারা দেখতে পেলেন। হ্রদের মধ্যে কালীয়নাগের শরীরের দ্বারা পরিবেষ্টিত শ্রীকৃষ্ণ সম্পূর্ণ নিশ্চেষ্ট হয়ে রয়েছেন, তার শরীরের কোনো নড়াচড়া নেই। হ্রদের তীরে গোপবালকেরা অচেতন হয়ে অবস্থায় পড়ে রয়েছে এবং তাদের গরুগুলিও চারপাশে অত্যন্ত ব্যাকুল হয়ে আর্তনাদ করছে। এই সব দেখে তারাও একেবারে বিহ্বল এবং হতবুদ্ধ হয়ে পড়লেন। তাদের চিন্তাশক্তি ও চৈতন্য লোপ পেয়ে গেল। শ্রীগোবিন্দের প্রতি প্রীতিরাগে তাদের চিত্ত ছিল রঞ্জিত। সেই গোপ ললনাগণের দশাও হলো অত্যন্ত করুণ। দুঃখ যেন আগুন হয়ে তাদের হৃদয় দগ্ধ করতে লাগলো। তাদের মনে তো অনন্ত গুণধাম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ ভিন্ন অন্য কোনো ভাবই স্থান পেত না। সর্বদাই তার প্রণয়, তার মধুর হাসি, তার প্রেমঘন দৃষ্টি এবং শ্রবণ রসায়ন কথামৃত, এই সবের স্মরণেই তারা মগ্ন হয়ে থাকতেন। যখন তারা দেখলেন তাদের সেই প্রিয়তম মোহন কালসর্পের গ্রাসে পতিত হয়ে মৃতবৎ নিশ্চেষ্টভাবে অবস্থান করছে, তখন ত্রিভুবন তাদের কাছে শূন্য বোধ হতে লাগলো। প্রিয়হীন জগতের কোনো অস্তিত্বই যেন তাদের কাছে রইল না। মা যশোদাও তার প্রিয়তম পুত্রের অনুসরণে এই কালীয় হ্রদে লাফিয়ে পড়তে যাচ্ছিলেন। তখন অন্যান্য গোপীরা তাকে ধরে ফেললেন। তাদের হৃদয়ে পীড়িত হচ্ছিল একই রকম ব্যথায়, চোখে ঝরছিল অশ্রুধারা। সকলেই দৃষ্টি নিবদ্ধ ছিল শ্রীকৃষ্ণের মুখকমলে। যাদের শরীরে সামান্য চেতনা ছিল, তারা শ্রীকৃষ্ণের ব্রজলীলার মনোহর বৃত্তান্তগুলি বর্ণনা করে যশোদা মাতাকে প্রবোধ দিতে চেষ্টা করলেন, কিন্তু অধিকাংশেরই অবস্থা ছিল মৃতের মতন। সচেতনতার কোনো লক্ষণই তাদের মধ্যে দেখা যাচ্ছিল না। শ্রীকৃষ্ণ নন্দাদি গোপগণের জীবনস্বরূপ ছিলেন, তাই তারাও কাতর হয়ে এই হ্রদের জলে প্রবেশ করতে উদ্যত হচ্ছিল। বলরাম তা দেখে তাদের বহু প্রকারে বুঝিয়ে সান্ত্বনা দিল, কাউকে কাউকে বলপ্রয়োগ করেও নিবৃত্ত করল। প্রকৃতপক্ষে তিনিও তো ভগবৎ স্বরূপ, সেই শ্রীকৃষ্ণের প্রভাব নিয়ে তিনি সম্যক জানতেন। প্রকৃতপক্ষে ভগবান তখন নিজের শরীরটাকে ক্রমশ বর্ধিত করতে থাকায় কালীয়ের দেহ ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। সেই কষ্টের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে তাড়াতাড়ি পাক খুলে তাকে ছেড়ে দিতে বাধ্য হলো, কিন্তু তার ফলে সে ক্রোধেও উন্মত্ত হয়ে উঠল। সে তখন তার ফণাগুলো উঠিয়ে তীব্র নিঃশ্বাস ফেলতে ফেলতে শ্রীহরির দিকে তার দৃষ্টি নিশ্চলভাবে নিবদ্ধ করে তাকিয়ে থাকলো। তার নাসারন্ধ্র দিক থেকে বিষ নির্গত হচ্ছিল। চোখ হয়ে উঠেছিল তপ্ত কপালের মাটির খোলা, যা আগুনের মধ্যে স্থাপন করে পিষ্টকাদি প্রস্তুত করা হয়। অগ্নিবর্ণ মুখ দিয়েও সে অগ্নি উদ্গীরণ করছিল। ভগবান কিন্তু তার সঙ্গে শুরু করলেন এক প্রাণান্তকর খেলা, যে খেলা গরুড় খেলেন নিজের বদ্ধ সাপের সঙ্গে। অতি দ্রুত নিজের অবস্থান ভঙ্গি পরিবর্তন করতে করতে ভগবান তার চারদিকে ঘুরতে লাগলেন। কালীয়ের সেই সঙ্গে তাকে দংশন যোগ খুঁজতে খুঁজতে সেইভাবে ঘুরতে লাগলো। তখন সে তার দ্বিধা বিভক্ত জীব দিয়ে নিজের মুখের দুই প্রান্ত লেহন করছিল। তার কুটিল করাল চোখ দিয়ে নির্গত হচ্ছিল বিষাক্ত আগুনের জ্বালা। এইভাবে ক্রমাগত স্থান পরিবর্তন করে ভগবানের সঙ্গে সঙ্গে পরিভ্রমণ করতে করতে কালীও পরিশ্রান্ত হয়ে পড়ল। তার শরীরের শক্তি ক্রমশ কমে আসতে লাগলো। তখনও অবশ্য সে মাথা উঁচু করেই ছিল। আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ এই সময় তার সেই উঁচু কাঁধের ওপর চাপ দিয়ে তা নামিয়ে দিয়ে তার বিশাল বিস্তৃত ফণাগুলোর ওপর উঠে পড়লেন। কালীর মস্তকগুলি অনেক ছিল, উজ্জ্বল নাগমণি ছিল, সেগুলি থেকে বিকীর্ণ হচ্ছিল রক্তিম ছটা। তার স্পর্শে ভগবানের রাতুল পাদপদ্মের রক্তাভ আরও বৃদ্ধি পেল। কালীয় নাগের মস্তকে আরূঢ় সেই নিখিল কলাবিদ্যায় আদিগুরু শ্রী ভগবান তখন অপরূপ নৃত্যলীলা আরম্ভ করলেন। নটকিশোরের সেই নৃত্যের উদ্যোগে দেখামাত্রই তার চিরভক্ত গন্ধর্ব সিদ্ধ দেবতা চারণ এবং দেবাঙ্গনাগণ মহানন্দে মৃদঙ্গ, ঢোল, অনেক ঢাক প্রভৃতি বাদ্যযন্ত্রসহ গান ও পুষ্পবৃষ্টি করতে লাগলো। সেই কালীয়নাগের ছিল 101টি মস্তক। সেইগুলির মধ্যে যেটিকে সে নত না করছিল, ভগবান নৃত্যোচ্ছলে প্রচণ্ড পদাঘাতে সেটিকে দলিত করছিল।
তিনি যে দুষ্টের পক্ষে অতি কঠিন দণ্ডদাতা, এর ফলে ধীরে ধীরে কালিয়ের জীবনী শক্তি ক্ষীণ হয়ে আসছিল। যন্ত্রণায় ছটফট করতে করতে নাক মুখ দিয়ে প্রবল রক্ত বমন করছিল সে, এবং অতি ক্রুদ্ধভাবে জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল। মুখ দিয়ে নিঃসৃত হচ্ছিল তার রক্তের বিন্দু। এইদিকে মহারাজ পরীক্ষিত বিচিত্র সেই তাণ্ডব নৃত্যের অভিঘাতে কালিয়ের ছত্রসদৃশ্য ফণারাজি ছিন্ন ভিন্ন এবং শরীরের বিভিন্ন স্থান চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই সঙ্গে মুখসমূহ দিয়ে প্রচুর রক্তবমি হতে শুরু করলো। ভাণ্ডধর ভগবান শ্রীকৃষ্ণের দুর্বহ ভারে কালিয়ের শরীর অবসন্ন হয়ে গেল এবং গোড়ালির প্রহারে তার ফণারূপ ছত্র ক্ষতবিক্ষত রক্তাক্ত। এই অবস্থায় তাকে দেখে তার পত্নীরা অত্যন্ত কাতর হৃদয়ে বিপদের ত্রাণরূপ সেই আদিপুরুষ ভগবানের চরণছায়ায় অভয় আশ্রয় গ্রহণ করল। চরম মানসিক উদ্বেগে উৎকণ্ঠায় তখন তারা তার নিজেদের দেহাদির বোধও হারিয়ে ফেলেছিল। তখন বসনভূষণ বিস্তৃত কেশ বন্ধন শিথিল হয়ে গেলেও সে সম্পর্কে তাদের কোনো চেতনা ছিল না। সেই সাধ্বী নাগপত্নীগণ ব্যাকুল হৃদয়ে নিজেদের শিশু সন্তানদের সম্মুখে নিয়ে সেখানে এসে মাটিতে, জলতলে অথবা তীরে লুটিয়ে কৃতাঞ্জলি পুটে সর্বভূতে অধীশ্বর শ্রী ভগবানকে প্রণাম করল। তাদের স্বামী কালীয় নাগ অপরাধী হলেও ভগবান তো শরণাগত বৎসল, তাই সেই কালিয়ের মুক্তি কামনায় তারা তারই শরণ গ্রহণ করল। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে নমস্কার।